আমরা তো পোলাও বলতে বাসন্তী পোলাও খেয়ে থাকি, যেটা গোবিন্দভোগ চালের আমরা করে থাকি। কিন্তু আজ তোমাদের সাথে একটু অন্যরকম ভাবে পোলাও করে দেখাবো, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। সাথে যদি কাশ্মীরি আলুর দম বা চিকেন বা মাটন কষা থাকে, তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি হোয়াইট পোলাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। এখানে যা যা উপকরণে লাগছে সব আমি নিয়ে নিয়েছি। এখানে দেখো, এই বাটির মাপের আমি কিন্তু 3 বাটি মতন বাসমতি রাইস নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে জলে আধা ঘন্টা মতন এখানে ভিজিয়ে রেখেছি। চালটাকে তোমরা আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তারপরে দেখো, এখানে লাগছে খোয়া ক্ষীর। এখানে আমি 25 গ্রামের একটু বেশি নিয়েছি, প্রায় ওই 30-35 গ্রাম হবে। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচানো, পেঁয়াজটাকে মাঝারি সাইজের কেটেছি। এখানে আছে গোটা গরম মশলা, সাথে আছে গরম দুধের সাথে জাফরান ভিজিয়ে রেখেছি, তাই রংটা এরকম এসেছে। তোমরা মনে করলে ফুড কালারও দিতে পারো, কিন্তু আমি ফুড কালার ব্যবহার করিনি বলে জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছি। সাথে আছে কাজু কিশমিশ, এখানে আছে ঘি, কেওড়া জল, আর লাগবে গোলাপ জল। আর তোমরা যদি আরেকটু টেস্টি মনে করো, যে খাবার স্বাদটা আরেকটু সুগন্ধ হতে চাই, তাহলে কিন্তু তোমরা এখানে মনে করলে আতরও ব্যবহার করতে পারো। আর এখানে দেখো, চালটার মধ্যে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়ে প্রায় এখানে জলটা ঝরিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে সাদা তেল আর 1 চামচ মতন ঘি অ্যাড করে দিয়ে ভালোভাবে চারদিক থেকে নাড়াচাড়া করে নিয়ে যখন ভালো মতন গরম হয়ে আসবে, সেখানে কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম। কুচানো পেঁয়াজ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবে। তারপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজের রঙের পরিবর্তন হয়ে এসছে। তখন কিন্তু মাঝে মাঝে হাই ফ্লেম আর মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবে। আর তোমরা তো সবাই বেরেস্তা করতে জানো, বেরেস্তা করার কোনো নিয়ম নেই, এরকম ভাবে ঠিক বেরেস্তাটা বানিয়ে নেবে। বেরেস্তা বানানো হয়ে যাবার পর একই তেল ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কাজু কিশমিশ। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখবে। আর কাজু কিশমিশ ভাজা হয়ে আসার পর যে চালটা আমি ধুয়ে জল দিয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এখানে অ্যাড করে দিলাম। ভালোভাবে চালটা দেওয়া হয়ে যাওয়ার পর এপিট ওপিট করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখবে, যেহেতু চালের গায়ে অল্প সামান্য জল লেগে থাকে, তাই জন্য ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবার পর এখানে জলের পরিমাণটা তোমাদেরকে বলে দিই। যেহেতু আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে দিয়ে দিলাম 3 কাপ জল আর 2 কাপ দিয়ে দিলাম দুধ। এখানে দেখো যে আমি কিন্তু জলের পরিমাণটা 1 কাপ চালের সাথে 1.5 কাপ জল নিয়েছি, এরকম পরিমাপের কিন্তু আমি নিয়েছি। স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করে দিলাম। আমরা কিন্তু পোলাও বানানোর সময় যে পরিমাপের আমরা চাল নিই তার ডবল আমরা জল নিই, কিন্তু এখানে সেটা উল্টো। যদি আমি এখানে 2 কাপ চাল নিতাম তাহলে 4 কাপ কিন্তু জল দেব না, আমি কিন্তু এখানে দেব 2 কাপ জল আর 1 কাপ দেব দুধ। আশা করি তোমরা সবাই বুঝে গিয়েছো পরিমাপটা। তারপরে দেখো, এখানে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। সামান্য একটু জল আর দুধের পরিমাণটা কমে যাওয়াতে এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করে দিলাম। তবে তোমরা তোমাদের পছন্দ মতন চিনিটা ব্যবহার করবে। আমি মনে করি এই পোলাওতে খুব বেশি মিষ্টি মিষ্টি না হলেই ভালো, মাঝারি মতন মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম প্রায় 20 মিনিট মতন, একেবারেই লো ফ্লেমে। এবারে দেখো, আবারও কিন্তু চালটাকে এপিট ওপিট করে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর এখন দেখে বুঝতেই পারছো বেশ অনেকটা কিন্তু চালটা সিদ্ধ হয়ে এসছে। আর আরেকটু ঝরঝরে যাতে হয়, তাই জন্য এখানে বড় চামচের 2 চামচ মতন আমি ঘি অ্যাড করে দিলাম। আর ঘিটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব।
চালের সাথে ঘিটা মিশিয়ে নিলে চালটা দেখবে আরো অনেকটা ঝরঝরে হবে, তাহলে গায়ে গায়ে কিন্তু লেগে থাকবে না। আর এই রান্নাটা কিন্তু বেশিরভাগটাই লো ফ্লেমে রাখবে, না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে। এই দুধের সাথে যে জাফরানটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা চারিদিক থেকে এখানে ছড়িয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তাটা দেখো আমি কিন্তু এখানে অনেকটা করেছি, যার জন্য কিন্তু এই পোলাওটা খেতে বেশ ভালো লাগবে। বেরেস্তা দেওয়া হয়ে যাওয়ার পর খোয়া ক্ষীরটা অ্যাড করে দিলাম। তবে এখানে কিন্তু আমি 35 গ্রাম মতন খোয়া ক্ষীরটা ব্যবহার করিনি, এখানে দিয়েছি প্রায় 25 গ্রামের একটু কম। তারপর দিয়ে দিলাম 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, সমস্ত কিছু দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে তোমরা তো দেখতেই পেলে নিচে আমি চাটু রেখেছিলাম, রুটি করার চাটুটা প্রায় লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম। তারপরে যখন হাঁড়িটা দিয়েছিলাম বসানোর পর হাই ফ্লেমে রেখেছিলাম 10 মিনিট, মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম 15 মিনিট, তারপরে কিন্তু গ্যাস ওভেনটা অফ করে দিয়েছিলাম। তারপরে দেখো এই সেই ঝরঝরে সাদা পোলাও, তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। আর সত্যি কথা বলতে খুবই ঝরঝরে হয়েছে। তোমরা অবশ্যই এরকম ভাবে বাড়িতে করে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আর সাথে যদি চিকেন কষা মাটন কষা থাকে তাহলে তো কোনো কথাই হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।